আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। সেটা হচ্ছে পোস্টাল ভোট বিডি, একটা অ্যাপস, বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদত্ত একটা অ্যাপস। তো এই অ্যাপসটা হচ্ছে যারা প্রবাসী অলরেডি আপনারা দেশে ভোটার, তাদের জন্য। তাদের জাতীয় পরিচয়পত্র আছে, অলরেডি আপনারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত, কিন্তু আপনার প্রবাসে আছেন, প্রবাসে অবস্থান করছেন, তাদের জন্য এই অ্যাপসটা। তো সরকারের তরফ থেকে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে ভোটে অংশ নেওয়ার জন্য ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে হচ্ছে এই অ্যাপসটা চালু করা। কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো, মিডল ইস্টে 80-90% মানুষই ভোট দিতে পারবে না। কেননা এই পোস্টাল সিস্টেমে ভোট দেওয়াটা মুশকিল হয়ে যাবে। আমরা সৌদি আরবে থাকি, হয়তো দেশ থেকে বিদেশ মানে সৌদি আরব বা মধ্যপ্রাচ্য বোঝা যায় খুব উন্নত জায়গায়, কিন্তু এইখানে যার গাড়ি আছে তার জন্য উন্নত, যার গাড়ি নেই তার মনে করেন যে পোস্ট অফিসে গিয়ে 30-60 রিয়াল ভাড়া, প্রায় 2200 টাকা বাংলা টাকায় ভাড়া দিয়ে মনে করেন যে ওই পোস্ট অফিসে গিয়ে ভোটের ব্যালট পোস্ট করা, ওইটা সম্ভব না। পোস্ট অফিসের মাধ্যমে গভর্নমেন্ট আমাদের হচ্ছে প্রবাসীদের পাঠাবে হচ্ছে ব্যালট। এই ব্যালট পূরণ করে ব্যালটে ভোট দিয়ে আবার সেটা আমাদের পোস্ট অফিসে গিয়ে পোস্ট করতে হবে। এখন বিষয় হচ্ছে এই সময়ে এটা আমাদের পক্ষে, অনেকের পক্ষেই সম্ভব না। বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়া থাকলে যদি 2000 টাকা ভাড়াও লাগতো, গিয়ে এলাকায় গিয়ে ভোট দিতাম, কিন্তু এখানে পসিবল না। এখানে অনেক সমস্যা, প্রতিবন্ধকতা বেশি প্রবাসে। তা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমি মনে করি যে আইডি কার্ড এবং পাসপোর্টের সমন্বয়ে এমনভাবে নিবন্ধন করা হোক, যারা অ্যাপসের মাধ্যমে ভোটটা যাতে স্বতঃস্ফূর্তভাবে সঠিকভাবে দিতে পারে, দ্বিতীয়বার যাতে অ্যাক্সেস না হয়, সেরকম একটা ব্যবস্থা করুক। ধন্যবাদ।